তো আজকে সকাল সকাল চিনির পরোটা দিয়ে শুরু করলাম। সবসময় তো মানে ভাত, পান্তা ভাত বা অন্যান্য রেসিপি দিয়ে শুরু করা হয়। আজকে নাস্তাটা করব চিনি পরোটা দিয়ে। তো শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো সকাল সকাল পরোটা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাবুকে খাইয়ে দুপুরের জন্য রান্না বান্না করার জন্য চলে এসেছি। তো আজকে আমি রান্না করব হলো এই যে কাঁচকলা আর আলু দিয়ে ইলিশ মাছ, আর রান্না করেছি ডাল, আর ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু মাছ দিয়ে রান্না করব। আর হলো রান্না করব কচুর মোথার ভর্তা, আর সাথে একটা ইলিশ মাছ ভাজা করব। তো এই যে আমি ইলিশ মাছ এখানে ভাজা বসিয়ে দিয়েছি। আমি ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি যেহেতু রান্না করবো, আর ইলিশ মাছ বেশি বেশি ভাজা করলেও স্বাদ থাকে না। আর একটা ইলিশ মাছ আমার জন্য আলাদা ভাজা করে নিয়েছি, সাথে পেঁয়াজ করে নিয়েছি। এইভাবে খেতে খুবই দারুণ লাগে আমার কাছে। আর এখানে কচুর মোথার ভাজা করব, তো আমি এখানে কেটে নিয়েছি পিস পিস করে, সাথে হলুদের গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি, এটাকে ভেজে নেব। তো কচুর মোথার ভর্তা নাকি খুবই ভালো লাগে, তো পাশাপাশি ভাবলাম কয়টা ভাজাও করে নেই, ডালের সাথে খেতে ভালোই লাগবে। তো আমি এখানে যে ভাজাগুলো করে নিচ্ছি, তো আমি 4 পিস ভাজাই করেছি, বেশি করব না, কারণ এই ফার্স্ট টাইম করছি, জানি না কেমন লাগে, তো তার জন্য বেশি করিনি যেহেতু যদি ফালানো যায়। তো এইদিকে আবার কচুর মোথার আমি এটা গরম বসিয়ে দিয়েছি, মানে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটাকে ভর্তা বানাবো। এই ভর্তাটা খেতে খুবই দারুণ, মানে কি বলবো, এরকম ভর্তা হলে 1 প্লেট ভাত এভাবে খেয়ে নেওয়া যায়। খুবই গরম ছিল, ধরতে পারছিলাম না, তো পাটার মধ্যে বেটে নিচ্ছিলাম, মানে অনেক গরম ছিল, তো আমি এটাকে বেটে নিব পুরো সবগুলো আর কি। এরপর এইদিকে আমি কড়াইয়ে সরিষার তেল বসিয়ে দিয়েছি, এইদিকে আবার মা রসুন আর মরিচ বেটে দিচ্ছে, শুকনো মরিচ আর রসুন বেটে দিতে হবে সাথে। তো তেল গরম হয়ে আসলে আমি শুকনো মরিচ আর রসুনগুলো একদম ভাজা ভাজা করে ভেজে নেব সরিষার তেলের মধ্যে। একদম আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাজা না হয়ে যায়। এই যে কচুর মোথার বাটাগুলো মা কিছু বেটে দিয়েছিল, তো এইখানে আমি ভালোভাবে একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একদম ভাজা ভাজা হয়ে এসেছে যে দেখাই যাচ্ছে। এখন আমি এই পর্যায়ে কচুর মোথাগুলোও দিয়ে দিব, দিয়ে আমি এগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে নেব যাতে একদম সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবং আমি ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত একদম শুকিয়ে না আসে, একদম ঝুরঝুরা হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমি ভালোভাবে নাড়ছি, নাড়তে নাড়তে এই তো দেখা যাচ্ছে প্রায় ঝুরঝুরা হয়ে এসেছে, আমি এমন পর্যায়ে এটা নামিয়ে নিব। তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে পাশে